রেডি করে নিয়েছি খুবই সিম্পল একটা রেসিপি, উচ্ছে দিয়ে সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে, এখানে আমি ছোট একটা জ্যান্ত কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের ঝোল। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে, আমি এবারে ধুয়ে নেব। আর এখানে আমি ডাঁটা নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা একদম কচি কচি, এর কিন্তু কোনো খোসা ছাড়াবো না, আমি পুরো ডাঁটা সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি উচ্ছের দানাগুলোকে ফেলে দিয়েছি, আর লম্বা লম্বা করে উচ্ছেগুলোকেও কেটে নিলাম। কেটে নেব এবারে আলু, লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিলাম। আর এখানে আমি যে মাছগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোতে লবণ আর হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর এখানে আমি বসিয়ে দেব কড়াইতে তেলটা গরম হলে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে একটু ভেজে নিয়ে তুলে নেব। আর এখানে ওই তেলের মধ্যেই আমি কিন্তু উচ্ছেগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও 1 চা চামচ তেল অ্যাড করেছি। করে আমি 1 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে আলুটাকে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম। আর এবারে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ মতো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও জল দিয়ে খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ডাঁটাগুলোকে এর সাথে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপি। বললে বিশ্বাস করবেন না, দুর্দান্ত খেতে হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি, ধন্যবাদ বন্ধুরা।